ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত ভীষণ ইম্পর্টেন্ট। শুরু করছি 195। আরশাদ একজন ব্যক্তি। আরশাদ শূন্যস্থানে পড়ে আছে নট, আবার শূন্যস্থান, তারপর ব্র্যাকেটের মধ্যে তিনটে ভার্ব আছে, হ্যাড মুভড, ইজ মুভিং, ডিড মুভ। ভার্বগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দেই। হ্যাড মুভটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, ইজ মুভিংটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর ডিড মুভটা সিম্পল পাস্ট টেন্সে আছে। তো দেখো এখন বসবেটাকে, এখানে প্রথমে আছে হ্যাড মুভড। হ্যাড মুভডের বসার চান্স প্রায় নেই বললেই চলে। কেন? কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, আর পাস্ট পারফেক্ট টেন্স কখন বসে জানো তো? যখন দুটো ঘটনা ঘটবে, তার মধ্যে যেটা অতীতে আগে ঘটবে তখন সেটা হবে পাস্ট পারফেক্ট। কিন্তু এখানে জাস্ট বলা আছে একটা সিম্পল ঘটনাকে ব্যাখ্যা করা আছে, তার মানে এটাতে দুটো ঘটনা নেই এবং সেই জন্য হ্যাড মুভটা বসবে না। দ্বিতীয় আছে ইজ মুভিং। ইজ মুভিং মানে নড়াচড়া করিতেছে, তার মানে এখানে মানেটা হবে আরশাদ বলে ওই ব্যক্তিটা নড়াচড়া করিতেছে না। এবার তুমি বুঝলে কি করে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বলে? কিছু তো একটা সাইন থাকতে হবে বা কিছু তো একটা সিম্বল থাকতে হবে যেটা দেখে বুঝতে পারা যাবে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে, কিন্তু সেরকম চিহ্ন বা সিম্বল কিছুই দেওয়া নাই, তার মানে বসবে না। ইজ মুভিং মানে তুমি হঠাৎ করে বসাতে পারবে? ইজ মুভিং নড়াচড়া করিতেছে না, বসাতে পারবে না, তাই এর প্রতিযোগিতা শেষ। আর পরে রইল কি? ডিড মুভ। এবার যদি আমি মানেটা করি আরশাদ নড়াচড়া করলো না, দেখো একদম অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। আরশাদ নড়াচড়া করলো না, পাস্ট টেন্সের ঘটনা বর্ণনা করছে, তার মানে এখানে বলছে ডিড নট মুভ। আরশাদ ডিড নট মুভ মানে সে নড়াচড়া করলো না। সে কি করলো? হি মানে এটা পাস্ট টেন্সে হলো, তো তার মানে পাস্ট টেন্সের ঘটনাকে এখানে বর্ণনা করা হচ্ছে। হি মানে সে, শূন্যস্থান ব্র্যাকেটে স্ট্যান্ডিং লোনলি ইন দ্য, সার্চিং নয়, এটা যে স্কর্চিং, SCORCHING, স্কর্চিং মানে তপ্ত রোদ, ING স্কর্চিং সানশাইন। সে তপ্ত রোদেতে দাঁড়িয়েছিল, যেহেতু নড়াচড়া করলো না সে স্টপ হয়ে দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে আছে যখন সেই ঘটনাটা পাস্ট টেন্সে ঘটনা, কেননা আগেরটা সিম্পল পাস্ট টেন্সে হয়েছে, তার মানে এখনও সে দাঁড়িয়ে আছে, সিম্পল পাস্ট টেন্সে বর্ণনা করছে। তার মানে এখানে স্টুডটা হতে পারে, স্ট্যান্ডস হবে না। কেন বলো তো? এটা প্রেজেন্ট টেন্সে আছে, কোনো গুরুত্ব নাই। আর স্ট্যান্ডিং তো নিজে কোনো ভার্ব হিসাবে বসবে না, কারণ এখানে হিটা সাবজেক্টের উপর ভার্ব বসবে, আর স্ট্যান্ডিং শুধু একা যখন থাকে এর কোনো ভার্ব ফর্ম নয়। তার মানে এখানে বসবে হি স্টুড, সে স্টপ হয়ে দাঁড়িয়েছিল তপ্ত রোদেতে। এবং হি আবার সাবজেক্ট আছে, তার মানে আবার ভার্ব বসবে, শূন্যস্থান ব্র্যাকেট আছে লুকড বিয়ন্ড দ্য গ্রেট লাইট অফ এ ক্লাউডলেস ডে ইন দ্য ডার্কনেস অফ এ ওয়ার্ল্ড অফ ইলিউশন। এবং সে আলোহীন ভ্রান্তির জগতের দিকে তাকালো মানে কি? তাকিয়েছিল, সেই সময় তাকিয়েছিল যে সময় সে দাঁড়িয়েছিল, তার মানে সেইটা পাস্ট টেন্সের ঘটনা, মানে পুরোটাই তো পাস্ট টেন্সে হচ্ছে। সে নড়লো না, সে স্টপ হয়ে দাঁড়িয়েছিল এবং সে তাকিয়েছিল, পাস্ট টেন্সের ঘটনা। এবার যদি আমি ভার্বগুলোকে কম্পেয়ার করি তাহলে কে কে বসবে দেখো। ভার্বগুলো যদি প্রথমে আমি কম্পেয়ার করি, লুকিং বসবে না। কেন বলো তো? কারণ হিটার সাবজেক্ট মানে ভার্ব বসবে, তার মানে এখানে লুকিং একা কখনো ভার্ব হতে পারে না, বসলো না। লুকস প্রেজেন্ট টেন্সে আছে, এর কোনো গুরুত্বই নেই। প্রেজেন্ট টেন্সে হবে কি করে? সে কি প্রতিদিন কাজটা করছে? সে একটা ঘটনা পাস্ট টেন্সে ঘটে গেছে, সেটাকে এখানে বর্ণনা করা যায়। সুতরাং লুকস হবে না, আর এখানে সঠিক কোনটা বসবে? লুকড, সে তাকিয়েছিল, LOOKED, লুকড মানে কি? তাকিয়েছিল।